আজ তোমাদের সাথে শেয়ার করব আমরা বাড়িতেই কিভাবে নেল এক্সটেনশন করলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দিদি অফিসে ছিল, অফিস থেকে বাড়ি আসলো, তাই ভাবলাম এখন দিদির ওপরে আমরা করব নেল এক্সটেনশন। আর এখানে ইনি দেখো বসে রয়েছে, আর এখানে আমি সব কিছু এক এক করে বের করে নিচ্ছি, যা যা লাগবে আর কি। আমি কিছু কিছু জিনিস অর্ডার করেছি, আস্তে আস্তে সব কিছুই কিনে নেব। তো যাই হোক, এখানে সব কিছু এখন আমি খুলে নিচ্ছি, আগে রেডি করে নেব। রেডি করার পরে তারপরে কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও বাড়িতে খুব ইজি প্রসেসে কিভাবে নেল এক্সটেনশন করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যেহেতু আমিও কিন্তু শিখছি, আমারও কিন্তু সেরকম নলেজ নেই, কোনো ভুল ত্রুটি হলে, কোনো নেল এক্সটেনশন এক্সপার্ট যদি দেখে থাকো, আমাকে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। আমি কিন্তু আজকে প্রথমবার আমি ট্রাই করছি বাড়িতে। তো এই দেখো, প্রথমেই হচ্ছে গিয়ে দিদিকে অনেক কিছু করে নিয়েছি, স্টেপগুলো অনেকগুলো বাদ গেছে। যেমন হচ্ছে প্রথমে আমি নেলটাকে সেভ করে নিয়েছি, নেল পলিশ রিমুভ করে নিয়েছি, তারপরে বাফার দিয়ে সেটাকে সেভ করেছি। তারপরে এখন আমি হচ্ছে গিয়ে নেল পলিশ রিমুভার দিয়ে ওটাকে আবার পরিষ্কার করছি। যেহেতু কটন দিয়ে আমি দেখেছি, সবাই বলে কটন দিয়ে করলে ওই যে ওই তুলোগুলো না রয়ে যায় নখে, তো ভালো হয় না। তো ওই জন্য আমি পুরো একদম সুতির কাপড় নিয়ে নিয়েছি, সেটা দিয়ে সুন্দর করে একদম মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে নেক্সট স্টেপে যাব। তো দেখো, আমি ভালো করে কিন্তু নখটাকে মুছে নিচ্ছি। আর এই দেখো, বাফার দিয়ে আমি আগেও কিন্তু ঘষেছি একবার, তার উপরেও আবার একবার ঘষে নিচ্ছি, কারণ যাতে একটু খসখসে থাকলে না ওটা ভালোভাবে বসবে। তো ওই জন্য আজকে আমি ট্রাই করব পলিজেল। তো যাই হোক, দেখো কত সুন্দরভাবে আমি পুরো ঘষে নিলাম 4টে নখই। এখন আমি ইউজ করছি প্রাইমার। তো প্রাইমার ইউজ করে নেবে প্রথমেই, যেটা কিন্তু খুব জরুরি। মেকআপ হোক বা নেল এক্সটেনশান, তোমাদের প্রাইমার কিন্তু ইউজ করতে হবে। তো এখানে আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি সব আঙুলে ভালো করে। আর আজকে আমরা একটাই হাতে করব, কারণ আমি যেহেতু আজকে ট্রাই করছি, তো একটা হাতেই করব, দুটো হাতে করছি না, প্র্যাকটিস যেহেতু করছি তো সেই জন্য। তো এই দেখো, করার পরে হচ্ছে গিয়ে তোমরা নেলস যেই সাইজের লাগবে সেই সাইজের একদম আগে দেখে নেবে ভালোভাবে। দেখার পরে এই যে ব্রাশটাও নিয়ে নিয়েছি, ব্রাশটা নিয়ে প্রথমে ওই পলিজেলটাকে প্রথমে ওই নখটাতে লাগাতে হবে। তারপরে হচ্ছে গিয়ে একটুখানি ওই সলিউশন নিতে হবে, সলিউশন নিয়ে ওটাকে হচ্ছে গিয়ে তারপরে ব্রাশটাকে ওই সলিউশনে বারবার চুবিয়ে তারপরে কিন্তু এটাকে ভালো করে সেট করতে হবে। নাহলে ওই সেটটা না করলে না তোমাদের নখগুলো ঠিকভাবে হবে না। ওই জন্য হচ্ছে গিয়ে খুব ভালো করে দেখছো আমি বারবার ওটাকে পুরো একদম সেট করে নিচ্ছি, বারবার ওই সলিউশনে ডুবিয়ে। ওটা সলিউশনই মেবি বলে, আমার অতটা খেয়াল নেই। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এটাকে পুরো ভালোভাবে সেট করে নিলাম। সেট করে নিয়ে এবার আমি নখে বসিয়ে দেবো। তো প্রথম নখটা কিন্তু আমার একটু বাজে হয়েছে, মানে প্রথম যে বুড়ো আঙুলের নখটা ওটা একটু বাজে হয়েছে। পরেরগুলো একদম পারফেক্ট হয়েছে, কারণ প্রথমেরটা আমি অতটা বুঝতে পারছিলাম না, যেহেতু প্রথমবার করছি। তো যাই হোক, এই দেখো ভালোভাবে আমি কিন্তু অনেক ভালোভাবে কিন্তু পলিজেলটাকে করে নিয়েছি। তারপরে এই দেখো, এইভাবে তোমরা হচ্ছে গিয়ে নখে লাগিয়ে দেবে। নখে লাগানোর পরে একদম সুন্দরভাবে নখে লাগিয়ে তারপরে হচ্ছে চেপে ধরে থাকবে কিছুক্ষণ, আর পুরো চারিদিকটাই একটুখানি চেপে ধরে থাকবে। দেখো, আমি চারিদিকটাই কিন্তু একটু একটু করে চেপে দিচ্ছিলাম। চেপে দেওয়ার পরে তোমরা ঠিক উল্টো করে নেবে। উল্টো করার পরে এই যে দেখতে পাচ্ছ নখটা এখন ভালো লাগছে না দেখতে, সেই নখটাকেই সুন্দর করে সেভ দেওয়ার জন্য এটাকে আবার কিন্তু ওই সলিউশনে ডুবিয়ে কিন্তু এরকমভাবে নখের সেভ দিতে হবে। তো নখের সেভ দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে করার পরে তারপরে ইউভি লাইটে তোমাদেরকে ওটাকে রাখতে হবে। তো আমি ইউভি লাইটে অনেকক্ষণ ধরেই রাখছিলাম, মানে 1 মিনিট মতো মনে হয় রেখেছি। সেইভাবে আমি টাইম দেখিনি, আমার যতক্ষণ মনে হয়েছে না আমার এতক্ষণ রাখতে হবে, তো অতক্ষণই রেখেছি। তো তারপরে হচ্ছে গিয়ে ইউভি লাইটটাতে রাখছিলাম, আর আমার হাতে না চ্যাট করছিল, কারণ এটা পুরো নখ তো সেরকমভাবে করছিল। তো যাই হোক, এইভাবে কতক্ষণ ধরে ধরেছিলাম। ধরে থাকার পরে আমি ইউভি লাইটটা দিয়ে ইউভি লাইটে অনেকক্ষণ ধরে ওটাকে একটু শুকাবে। শুকানোর পরে তারপরে ওটা শক্ত হয়ে যাবে আস্তে আস্তে। আর তারপরে কি করছি না করছি সব শেয়ার করব, দেখতে থাকো। তো এইবারে যখন এই নখটাকে বের করব, দেখো এটা কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে এই নখের ওপরে যেটা আছে প্লাস্টিক আর্টিফিশিয়াল নেল, এটাকে একদম খুলে দেবো, ব্যাস তোমাদের নখ তৈরি। দেখেছো কত সোজা, বেশি একটা কঠিন কিন্তু না। আমাদের মনে হয় যে অনেক কঠিন। তো যাই হোক, পার্লারে অত টাকা দেওয়ার থেকে কিন্তু 1-2 দিনের জন্য আমার কাছে যদি একদিনও এটা ভালো থাকে তাহলেই অনেক, তাই না? অত পুরো পার্মানেন্ট থাকার দরকার নেই। ধরো তুমি কোথাও যাচ্ছ ঘুরতে, তো তখন তুমি
পিকনিক করে নিলে সেই দিন সকালে আর রাত্রে ঘুরে আসলে যদি দুদিনও থাকে তাও ভালো। আমি এখনও জানি না এটা কতদিন থাকবে, কারণ আমি প্রথমবার করলাম আর আজকেই করলাম। তো যাই হোক, এই দেখো এবারে হচ্ছে গিয়ে নখটাকে পুরো ভালোভাবে সেফ দিতে হবে। তোমরা যে কোনো সেফ করতে পারো, যেই সেফ তোমাদের ভালো লাগবে করে নেবে। আর এটা কিন্তু একদম নখের মতোই শক্ত হয়ে গেছে। আমি দিদিকে বারবার জিজ্ঞেস করছিলাম কি রে শক্ত হয়ে গেছে, শক্ত হয়েছে মনে হচ্ছে না তো, খুলে খুলে যাবে? আমি বলছে না না পুরো শক্ত হয়ে গেছে। তো যাই হোক, এবারে ও বললো চৌকো সেফ নেবে, তো সেইটাই আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে প্রত্যেকটা নখ এইভাবেই কিন্তু করে দেবো। আর যতক্ষণ আমি এই নেলগুলো করছি ততক্ষণ তোমরা যারা আমার পেজে নতুন আছো তারা সবাই অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে। আর অবশ্যই ফলো করতে কিন্তু একদম ভুলো না। তো এই দেখো আমার কিন্তু হয়ে গেছে 4টে নেলই বসানো। 4টে নেলই পরপর আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখন আমি সবগুলোকে শুকিয়ে নিচ্ছি। খুব ভালো করে শুকাতে হবে। এই দেখো হয়ে গেছে, কিন্তু এবার 4টেই কিন্তু একসাথে আমি তুলে দেবো। প্রথমবার নেল এক্সটেনশান করছি, আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। মানে আমার মতো এক্সাইটেড কেউ মনে হয় ছিল না, এরকম একটা ব্যাপার। কারণ আমি নিজে ইউটিউব দেখে দেখে শিখেছি, কেউ আমাকে হাতে ধরে কিন্তু শেখায়নি বা আমি কোনো ক্লাসেও যাইনি। আমি ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি এগুলো। তো যাই হোক, এই দেখো কত সুন্দর হয়েছে, মানে কি বলবো, আমি নিজেই খুব মজা পাচ্ছিলাম। এরকম হয়েছে। এবার এগুলোকে সবগুলোকে তুমি এখন সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পরে তোমার দেখবে একদম খুব সুন্দর হয়ে গেছে নখগুলো। তো তারপরে আমার দিদিও নিজের নখগুলো একটু সেভ করে নিচ্ছিল নিজেই। তো তারপরে এই যে ফার্স্ট নখটা দেখাচ্ছিলাম, এটা দেখছো একটুখানি কেমন একটা হয়ে গেছে, কারণ এটা সবার প্রথমে করেছিলাম আর বেশি চেপে ধরেছিলাম। কিন্তু তারপরের নখগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। প্রথম নখটা বুঝতে পারিনি, তো তাই জন্যই হয়েছে। তো দেখো এখানে দিদি নিজের নখগুলোই একটু সেভ করে নিচ্ছিল, বলছিল দিয়ে আমি একটু সেভ করি, আমার যেরকম নেল ভালো লাগে, মানে আমার খোঁচা খোঁচা না লাগে সেরকমভাবে করে নিই। তো যাই হোক তাই করে নিল। তারপরে হচ্ছে এখানে আবার ইউভি লাইটে আবার একটুখানি শুকিয়ে নিচ্ছিলাম যাতে ওটা সুন্দর হয়ে যায়। আর এই দেখো আমি বসে আছি, আমার তো খুব টেনশনও হচ্ছিলো। তো যাই হোক, কেমন হবে না হবে, কতদিন থাকবে না থাকবে সেসব নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম। আর এখানে শিরোর ঘুম হচ্ছিল না, ও আমাদের দিকে শুধু দেখছিল, বলছিল লাইটটা বন্ধ কর, তোরা দুটো মেয়ে যে কী করছিস আমার ভালো লাগছে না। তো যাই হোক এগুলোই দেখছিলাম। আর এই দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানিও কেমন করেছি। আমি প্রথমবার নেল এক্সটেনশন করেছি, আমার নিজেরই খুব এক্সাইটেড লাগছে। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো কত সুন্দর হয়েছে, সব কটা নখই কিন্তু খুব সুন্দর হয়েছে, শুধু বুড়ো আঙুলটা বাদ দিয়ে। তো এই দেখো এখন নাইটি বুড়ি এখন আমাদেরকে পোজ দিয়ে দেখাবে কত সুন্দর লাগছে ওর নখগুলো, অনেক কিউট লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে শিরো আবারও বলছে যে তোরা এবার ঘুমা রে, আমার চোখ ছোট ছোট হয়ে আসছে, লাইটটা বন্ধ করে ঘুমা। আমরা তবুও ঘুমাচ্ছি না, তো ওকে তাই একটু ঘেটে। আর আমি ওকে একটা নিউড কালারের নেল পলিশ পরিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের কাছে সেরকম কোনো নেল পলিশ ছিল না, মানে নর্মাল পরার জন্য আছে, কিন্তু হচ্ছে গিয়ে যে এক্সটেনশনের কোনো নেল পলিশ ছিল না। তো যাই হোক এই নেল পলিশটাই পরিয়েছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর পেজটাকে অবশ্যই ফলো করে দিও। টাটা, গুড নাইট।